নমস্কার। আজ শিবরাত্রি আর সারাটা বছরই কিন্তু আমি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আর আমার মতো যারাই বাবার ভক্ত আছো তারাও হয়তো এই দিনটার জন্য অপেক্ষা করে থাকো। সকাল থেকে আমি কি কাজ করলাম আর শিবরাত্রিটা কিভাবে পালন করব চলো তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো সকালে আমি চলে গেছিলাম ঠাকুরের বাসন ধুতে। আর এই বাসনগুলো কিন্তু শুধুমাত্র আমার পূজার জন্যই লাগবে, আর অন্যান্য যারা উপোস ছিল তারা আলাদা শিব ও আলাদা বাসন এনেছিল। সব বাসনগুলো এই যে আমার ধোয়া হয়ে গেছে। এরপর স্নান করে চলে গেলাম মন্দির মুছতে। আর মায়ের দিকে মন্দিরের সামনেটা ঝাড়ু দিয়ে গোবর দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে আমাদের বোদনতলা, এখানে হচ্ছে দুর্গাষষ্ঠী পূজা করা হয়। তো প্রথমে ভেবেছিলাম আমরা এখানেই পূজা করব, কিন্তু দিনকালের পরিস্থিতি ভেবে আমরা মন্দিরেতেই পূজাটা করলাম। আর খোলা জায়গাও সারা রাত পুজো করাটাও একটু অসম্ভব ছিল। এটা হচ্ছে আমাদের মন্দির, দেখো মা এখানে খুব সুন্দর করে গোবর দিয়ে দিয়েছে। আর মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির সাথেই। এরপর আমি তুলসী পিঁড়িটা ধুয়ে ঘরে পুজো দিতে চলে গেছিলাম, আর ওদেরকে বলেছিলাম মালাগুলো গেঁথে রাখতে। ওরাও কিন্তু সবাই উপোস ছিল। এখন বাজে বেলা ৩টা। সব কাজ সেরে আমরা চলে গেছিলাম মন্দিরে। আর সেখানে জয়ঢাক, কাসর, ঘণ্টা এগুলো বাজিয়ে হরগৌরীকে আহ্বান করা হচ্ছিল। এবার ফাইনালি আমরা পূজার জন্য রেডি হয়ে গেলাম। আর আমরা কিন্তু সবাই সাদা শাড়ি পরেছি। সকাল থেকেই পূজার যত সামগ্রী আমি আলাদা আলাদা গামলাতে সব গুছিয়ে রেখেছিলাম। আর এই যে বিকালে ফলগুলোকে ধুয়ে নিলাম। সারাটা দিনই আমার যখন যেটা মনে পড়েছে আমি গামলার ভিতরে রেখেছি, যাতে করে মন্দিরে গিয়ে আবার উঠতে না হয়। এখন বাজে বিকাল 5:30। আর এই যে সব কিছু আমরা এখন মন্দিরে নিয়ে যাচ্ছি। আমরা কিন্তু ঘট স্থাপন করব ঠিক 6টার সময়। আর 6টা থেকেই তোমার প্রথম প্রহর শুরু হচ্ছে। মন্দিরে গিয়ে প্রথম যেটা করেছি সেটা হচ্ছে আমরা তিলক পরেছি। আমরা একে অপরকে তিলক পরিয়ে দিচ্ছিলাম। জানো তো বিকালে পাড়ার কাকিমা বৌদিরা না পুজো দেখতে এসেছিল, আর আমি সবাইকে তিলক পরিয়ে দিয়েছিলাম। এত লোক হয়েছিল আমাদের মন্দিরে, আমার তো খুব 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 আনন্দ হচ্ছিল, কারণ কাউকেই কিন্তু ওভাবে বলা হয়নি। আর আমাদের গ্রামেতে কিন্তু একমাত্র আমাদের মন্দিরেই শিবরাত্রি পূজা করা হয়। আর যাদের মন চায় তারা এসে আমাদের এখানেই উপোস থাকে। আমাদের গ্রামে কেউই কিন্তু শিবরাত্রি করতো না। তো প্রথম আমিই শুরু করেছিলাম, তারপর আমি সবাইকে রিকোয়েস্ট করতাম যে শিবরাত্রি পুজো করার জন্য। আর আমার দেখা দেখি এখন অনেক লোকই করে। এবারও অনেকে বলেছিল করব না, কিন্তু তারপরেও তারা করেছে। এটা আমার একটা বড় প্রাপ্তি। এই যে ঠাকুর মশাই কাকা, উনিই কিন্তু প্রতি বছর সারা রাত আমাদের মন্দিরে পূজা করেন, কিন্তু এবছর উনি সারা রাত করবে না, তাই শুধুমাত্র ঘরটা স্থাপন করে দিয়ে গেছে। আমি বলেছিলাম কাকা আমি ঘট স্থাপন করে নিতে পারবো, কিন্তু সে আমাকে এত ভালোবাসে সে নিজে এসে ঘট স্থাপন করে দিয়ে গেছে।